এই অসুর যদি দেখতে যাও যে জায়গা বলির পূজা হয় ওই জায়গা যাইয়ে দেখবা অসুর কারে কয়। যদি বলেন কেন, যেখানে পশু হত্যা হয়, যে কটাই উৎসর্গ করে, যেটাই কুবায়, যে কটাই দেখে, সব কটাই অসুরের দল। অর্থাৎ বলি দর্শন মানে কি, ওখানে যে একজনকে হত্যা করা, অসুরের কর্ম কি? অন্যায়ভাবে হত্যা করা। এই অসুরের কর্ম কি? সত্য কথা বলবেন। কি ব্যাপার, কেন সাউন্ড কমে গেল? কে সাউন্ড কমলো কেন? ওই দলের লোক নাকি? হ্যাঁ আছে মনে হয় এই জায়গাও, এই গন্ধ পাচ্ছি, গন্ধ আমার নাকি চলে আইছে এইবার। তো এইবার শুনুন, অন্যায়ভাবে যদি জুলুম করে কাউকে হত্যা করা হয় এটা অসুরত্ব প্রবৃত্ত। তো এই অসুর দেখতে যদি চাও তো বলির পুজো বেশি বেশি করে মানুষই করবা, তাই নিজেও অসুর হবা, আবার যেটাতে কাজ করাবা ওটাও অসুর হবে। দুটো কুকুরে মারামারি করছে, 20টা কুকুর এসে চতুর্দিকে ঘুরছে, কেউ কাউকে ফিরাচ্ছে না। কোনটা ভালো কোনটা মন্দ বিচার্য বিষয় নেই। আছে কি? আছে নাকি বাবা? এখন কিন্তু কথা বলতে হবে। কি কুকুরে কুকুরে মারামারি করলে কোনো সালিশ দরবার আছে? আচ্ছা, তো এখন বর্তমান আমাদের সমাজের পরিস্থিতি প্রায় একই। কারণ কি জানেন? সাধু সন্তরাও মারামারি করছে, ঝগড়া করছে, কিন্তু কোনটা সঠিক সিদ্ধান্ত কেউ সিদ্ধান্ত নির্বাচন করছে না। তাহলে কুকুরের স্বভাব আর আমার স্বভাব কি আলাদা নাকি বাবা? আমরাও মারামারি করছি, 200-300 লোক এক হয়ে যাচ্ছে, কিন্তু কেউ কাউকে সান্ত্বনা দিচ্ছি না, কেউ কাউকে সান্ত্বনা দিচ্ছি না। তাহলে কুকুরের স্বভাব আর আমার স্বভাব কি আলাদা নাকি? এই কথা বলেন না কেন? না একটু ভয় লাগে এখন? আর আমারে আনতে হলে এরকম 2-4টা কোপ সহ্য করতে হবে, কারণ মহাপ্রভু যা আমাকে দিয়েছে তাই তো আমি দেব। যেদিন পুতুনা বিষ মাখবে স্তনে, তখন বিষ পাবে কোথায়? আমার দাদা আজকে উদ্ধবের কথা বলছে, উদ্ধব সন্দেশের কথা বলছে, তাই না? হ্যাঁ, উদ্ধব চরিত্র সুন্দর ফুটিয়ে তুলছে। আর আমি উদ্ধবের একটু আগে যাই, মানে একেবারে গোড়া থেকে একটু আসি, ওই গোড়া থেকে এসে তারপরে ওখানে যাবানে। এই বিষ সর্বপ্রথম কোথায় পাবে? তখন তো দোকানে কিনতে পাওয়া যেত না। কংসকে যখন পুতুনা বললেন যে মহারাজ আপনার শত্রুকে বিনাশ করার জন্য আমি একাই যথার্থ, বলছে কেন? বলছে আমি নারী, আমি মোহিনী মূর্তি ধারণ করতে পারি, আমার চেয়ে এত বড় সুবুদ্ধি, অর্থাৎ নারী ইচ্ছা করলে 50টা পুরুষকে শেষ করে দিতে পারে, পারে না মা? আর এখন যে কায়দা হয়েছে, খালি যাইয়ে যদি বলে আমার ওই আর কিছু লাগবে না, বিচারের সময় নাই, সত্য কিনা মিথ্যা এইটার প্রমাণ নাই, ওটার জীবন শেষ। এখন বর্তমান যা প্রেক্ষাপট চলছে, এই জন্য বাবা খবরদার, নারী আর গাড়ি এই দুটোর সাথে দিও না কোনোদিন আড়ি। অর্থাৎ গাড়ি কোন সময় খাদে যাবে আর নারী যে কোন সময় তোমার ফাঁসাই দেবে, এই দুটোর সাথে কোনোদিন কোনো পাঙা লড়তে যাইও না, সাবধান। আমি আপনাদের দলে, বুঝতে পারছেন তো? আর যেটা একটু জ্ঞানী না, সেটা বুঝবে যে আজকে কি বলতে চাই। নারী তো দুই প্রকার, একটা আনারী আর একটা নারী। আনারী কারা? এই সমাজে নারী মূর্তি ধারণ করেছে, কিন্তু তার চরিত্রের দ্বারা মানুষকে পথভ্রষ্ট করে, আনারী তারা। আর নারী তারা যাদের সাধনার দ্বারা স্বামীর কুল পিতৃকুলকে ভগবতমুখী করতে চায়, বিশ্বজগতে নারী তারা। এই জন্য আনারীর সংখ্যা বেশি, নারীর সংখ্যা খুব কম। কি তাই না মা? ও মা, কি কষ্ট হচ্ছে? ওই যেগুলো আজকে মুখ বেজার করে বুঝবো ওই দলের লোক, ওরা ও দলের কথা বলিয়ে গেছে। গোপন কথা বলে দিছি না একটা? কি গোপন কথাটা বলে দিছি না? তো এইবার দেখুন, যে কথাটা বলছি ভালো করে বুঝে নিতে হবে। কথাটা যেন কি বলতেছিলাম? এই দিক ঠিক আছে, এই দিক ঠিক নাই। হরি কথা শুনতে হবে আর মনে ধারণ করতে হবে, নাহলে হবে না।
পুতনা বলছি যে আমি নারী, আমি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি। মহারাজ, আপনার শত্রু বাড়ছে গোকুলে। যখন কৃষ্ণকে মারার জন্য নয়, যোগমায়াকে মারার জন্য যখন আছাড় মেরেছিল না, সংক্ষিপ্ত বলছি কথাটা, সকলে জানা, এজন্য সংক্ষিপ্ত করে দিচ্ছি। ছোট কথার মধ্যে বৃহত্তম একটা তত্ত্ব বোঝাতে হবে। দিন ভরে লীলা বললে তো কাজ হবে না। এই লীলাটা কেন, কি, এটার মধ্যে মাহাত্ম্যটা কি, এটাকে বুঝাবার নিমিত্তে বৃহত্তম কথাটাকে ছোট করে বলে ভক্তের হৃদয়ে ঢুকিয়ে দিতে হবে। এজন্য বলছি মহারাজ, যখন এই আছাড় মেরে যোগমায়া যখন চলে গেলেন, বললেন কংসরে সার তোরে বধিবে যে গোকুলে বাড়ি শেষে। কংসের যখন চিন্তা হলো, কংসালয়ে ঘোষণা দিল যে আমার শত্রুকে গোকুল নগরে বিনাশ করতে পারবে তাকে আমি যথারীতি পুরস্কারে পুরস্কৃত করব। কোন পুরুষ রাজি হলেন না। রাজি হলেন কে? হ্যাঁ, রাজি হলেন পুতনা। পুতনা কার বোন জানেন তো? আমরা দুই ভাই বোন, অঘাসুর। অঘাসুরের বোনের নাম পুতনা। অঘ মানে পাপ, পাপের বোনের নাম পুতনা। অঘ মানে পাপ। কায়দা আছে, এটা সনাতন ধর্ম। ওই ফ্যান খাওয়া ব্রেনে কায়দা করে ঢুকবে না, ওই ফ্যান সাটাবে না। এই ফ্যান চেনেন তো? ভাতের মাড়। আমাদের বাংলা ফরিদপুরের ওই ফ্যান বলে। আপনাদের দেশে কি বলে গো? ফ্যানই বলে তো। আবার একটু শুদ্ধ করে বললে তো ভাতের মার। তো ওই ফ্যান চাটা গ্রুপে কোনো দিনও সনাতন ধর্মের তত্ত্ব বুঝতে পারবেন না। সনাতন ধর্মের তত্ত্ব বুঝতে হলে একটু ঘি খাওয়া ব্রেনের প্রয়োজন, সাধনার প্রয়োজন, ভজনের প্রয়োজন, ভক্তির প্রয়োজন, শক্তির প্রয়োজন। এগুলো না থাকলে সনাতন ধর্ম বুঝতে পারবেন না। ওই ধ্বজভঙ্গার বেআরাম থাকলে সনাতন ধর্ম বুঝতে পারবেন না। পুরুষ হতে হবে, সিংহ পুরুষ, তাহলে সনাতন ধর্ম কি এইটা বুঝবেন। বেড়ি ছাগলে কোনোদিন সনাতন ধর্মের তত্ত্ব বুঝতে পারবে না। ভেড়ি ছাগল চেনেন তো? একটু একটু করে দিচ্ছি, একটু নিয়ে নেন। তা এইবার কি করেছে জানেন? এমন সুন্দর কথাটা এইবার একটু বুঝে নিতে হবে। পুতনা যখনই বলছে আমি পারবো, কংস তো একেবারে আনন্দে আত্মহারা হয়ে গেছে। শয়তানের দলে যদি লোক একজন পায়, তো শয়তান যে কী লাফানো লাফায় তা তো বুঝতে পারবে। আমাদের মধ্যেও আছে, এই সমাজেও কিছু শয়তান আছে। আর শয়তানের দল কিন্তু একটু বড়। দল বড় না? দেখবেন অন্যায়কারীর দল বড়। এটা কিন্তু আগেও ছিল, এখনো আছে। তো যখনই পুতনা বলছে যে আমি পারবো মহারাজ, বলছে তুমি যদি পারো তোমাকে যথারীতি পুরস্কারে দেবো, পুরস্কারে ভূষিত করবো, এবং তোমাকে আমার এই রাজ্যের মধ্যে, এই কংসালয়ের মধ্যে সুসজ্জিত করে আমার এই রাজ্যেই তোমাকে একটা রাজসিংহাসন দিয়ে বসিয়ে দেবো। লোভে পাপ। পুতনার খুব লোভ হলেন। নারীরাও কিন্তু সাজতে ভালোবাসে। অনেক নারী আছে অলংকার পেলে নিজের পতিকেও যায় ভুলে। অনেক সমাজে নারী আছে দুটো পয়সার লোভে, দুটো অর্থের লোভে, দুখানা জিনিসের লোভে, একটু সনু পাউডারের লোভে নিজের স্বামীকে হত্যা করার ফন্দিও আটে। এটা আগেও ছিল। লোভে পাপ, পাপে মৃত্যু। আর এই যারা এহেন কর্ম করে, দেখবেন চরাচরের গায়ে অনেকের পরে স্বামীর সংসার ছেড়ে দিয়ে পরের সংসার করবার তরে যারা এই লোভের তরে পড়ে, তারা একুলো হারায়, ওকুলো হারায়। পুতনার অবস্থাও তাই। পুতনা লোভের বশীভূত হয়ে বললেন আমি পারবো। পুতনা যখন বললেন আমি পারবো, মহারাজ কংস আনন্দে উল্লাসিত হয়ে, আনন্দে আর ধরছে না, বা বাবা আমার রাজ্যে এমন সাহসী মহিষী নারী আছে। আমি কিন্তু একজন নারীর কথা বলি নাই, ওইটা পরে বলবো। ঔষধের নিয়ম তো আগে বলবো না, আগে ঔষধ দেব, লাস্টে যখন বাজার শেষ তখন নিয়ম বলিয়ে দেব। এইবার মনে করে রাখবেন আপনারা, আমার কাছে জিজ্ঞাসা করতে হবে, আমি ভুলে যাব, আপনারা যেন ভুলেন না।
তো এইবার পুতনা যখন দাঁড়িয়েছে, কংসের খুব আনন্দ হয়েছে। কংস বলছে কি করে? বলছে মহারাজ আমি যা জানি আপনি তা জানেন না। বলছে কেন? বলছে আমি নারী জাতি, শুনেছি আপনার শত্রু ওই গোকুল নগরে বালক রূপে কৃষ্ণ জন্মগ্রহণ করেছে। ওই কৃষ্ণের মাসি সেজে আমি যাব, আর মাসি সেজে কৃষ্ণকে কোলে নিব, আর আমার স্তনে বিষ মেখে নিয়ে ওই স্তন পান করাইয়ে আমি কৃষ্ণকে চিরতরে বিনাশ করব। বুদ্ধিটা তো ভালো, কৌশলটা তো ভালো। এভাবে যদি ওই কৃষ্ণকে বিনাশ করা হয় তাহলে কে মারছে কেউ জানতেও পারবে না। জানতে পারবে? তাহলে কেউ জানতেও পারবে না, দোষও হবে না। তাহলে বিষ পাবে কোথায়? তখন তো এত বাজারঘাটে বিষ ছিল না। এই বিষের অপর নাম ছিল কূট। বিষের অপর নাম কি? কূট। যেমন কুকুর, আমরা কুকুর বলি না, এইটার আর এক নাম হচ্ছে শুনি। কুকুরের আর এক নাম হচ্ছে শুনি। সংস্কৃত ভাষায় শুনি বলা হয়, শনি না কিন্তু শুনি। আবার ওই শুনি না কানে শোনা না, যে শুনছ তো শুনি, এই শুনি না। এটা সংস্কৃত ভাষায় শুনি মানে কুকুর। এইবার এই কূট কোথায় পাবে? মানে বিষ। দেখ সর্পধর ডাকলেন মহারাজ, ওই সর্পধর। সর্পধর করজোড়ে ছুটে এসেছে। হ্যাঁ মহারাজ বলছে আমাকে কিছু কূট দিতে হবে, তোমার ওই সর্পের দন্ত ভেঙে আমাকে কূট দিতে হবে। হ্যাঁ মহারাজের বাক্য প্রতিপালন করতে হবে, রাজা না হলে দণ্ড দেবে। হ্যাঁ মহারাজ। কিন্তু সর্পধর জানে না যে এই সর্পের বিষ নিয়ে কি কাজ করা হবে। কিন্তু সর্পধর না জানলেও যে সর্পের বদন হইতে বিষকে আহরণ করবে ওই সর্প ঠিকই জেনে গিয়েছে। সর্প বুঝতে পেরেছে, পশুকুলে জন্ম, খলকুলে জন্ম, কিন্তু সর্প বুঝতে পেরেছে। যখনই ওই সর্পধর, লাইটগুলো বন্ধ হলো কেন? যখনই সর্পধর সর্পকে খাঁচা থেকে বের করতে গিয়েছে, ঝুড়ি থেকে যখনই বের করতে গিয়েছে, সর্পধর দেখতে পাচ্ছে ওই খল সর্প তার চোখ বেয়ে দরদর করে জল ঝরে পড়ছে। সর্প জাতি, কিন্তু তৎকালীন সময় পশুর ভাষা বিজ্ঞজন বুঝতে পারতেন। কলির জীবের জন্য বন্ধ হয়েছে, কিন্তু সত্যতীতা দাপর এই তিন যুগে কিন্তু পশুর ভাষাও বিজ্ঞজন বুঝতে পারতেন। সর্পদার সর্পটাকে ধরে তুলে বলছে, সর্প তুই কাঁদছিস কেন? ও তোর দন্ত ভেঙে বিষ নেব বিধায় তুই কাঁদছিস? দন্তে ব্যথা লাগবে, আঘাত লাগবে, সেজন্য তুই কাঁদছিস? আমি তো নিরুপায়, আমি তো মহারাজের কথা, যদি মহারাজের কথাকে যদি অপমাননা করি তাহলে আমার শিরচ্ছেদ হয়ে যাবে। আমাকে গর্দানে দেবে। সর্প বলছে, মালিক আজ আমি দন্ত ব্যথার জন্য কাঁদছি না, আপনি যেটা না জানেন আমি সেটা জেনেছি। আমি কি জেনেছি জানেন? আজ আমি শুনেছি গোকুল নগরে জগদীশ্বর পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এসে উদয় হয়েছে। যদি এই কৃষ্ণই নাকি স্বয়ং সাক্ষাৎ ভগবান, আজ এই মহারাজ আমার এই দন্তের বিষ নিয়ে ওই পুতুনার স্তনে মেখে দিয়ে ওই ভগবান কৃষ্ণকে হত্যা করবার জন্য যাচ্ছে। তাই আমি কাঁদছি এ কারণে, যে পৃথিবীতে ভগবানের সেবায় কত ভক্ত কত কিছু দেয়,
ভগবানের সেবায় ভগবান করুণা করে তার ভক্তকে নিযুক্ত করেছে। সেই ভক্ত কত কিছু ভগবানের সেবায় দান করে। আর ভগবান আমাকে এমন একটা কুলে জন্ম দিয়েছে, আজ আমি ভগবানের বদনে একমাত্র বিষ ছাড়া আর কিছু দেওয়ার মতো আমার কিছু নেই। আমি কাঁদছি এ কারণে, প্রভু আমি তো তোমার সেবার যোগ্য নই, তবে আজ তোমার সেবার জন্য আমার দন্ত ভেঙে যে বিষ নিচ্ছে, না জানি আমার এই বিষে কত তেজ আছে, কত যন্ত্রণা তুমি পাবে। সবাই তোমাকে ভালোবাসা দেয়, মা যশোমতী তোমাকে তার পয়ধর হইতে অমৃত আস্বাদন করায়, আর আজকে আমি বিষ দিচ্ছি। প্রভু আমাকে খলকুলে পাঠিয়েছ, কোনো দুঃখ নেই, তবে জানো, বলো সবার তো সব কিছু আছে জগতে, এই বিষ ছাড়া তো আমার আর কিছু নেই। তবে যে বিষটা নিয়ে যাচ্ছে, তুমি এই বিষটাকে অমৃত বলে গ্রহণ করো। তুমি আমাকে যা দিয়েছ আমি তাই তোমাকে নিবেদন করছি। কৃষ্ণ তুমি আমাকে যা দিয়েছ আমি তো তাই দেব তোমাকে। একটা সর্বখল জাতি সে কত অনুনয় বিনয় করছে যে তুমি আমাকে যা দিয়েছ আমি তোমাকে তাই দিচ্ছি। আর আমাদের মানব জাতি, ভগবান এত সুন্দর দেহ দিয়েছে, এত কত কিছু দিয়েছে, সুন্দর পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে মনুষ্য জাতি। সেই মনুষ্য দেহ প্রাপ্তি হয়ে আমি ভগবত ভজন করছি না রে, আমি কৃষ্ণ বলে ডাকছি না, আমি কৃষ্ণ বলে একদিনও কাঁদি না। কৃষ্ণ তাহলে আমার চেয়ে পশু শ্রেষ্ঠ। এই জন্যই আমি বলেছি আপনারা যা কৃপা করে যা আমার দ্বারা নিবেন তাহাই দেব, আমি কোনো ভালো কথা জানি না। এই জন্যই বলছি ওই সর্পের কথাটা। সর্প বলেছে তুমি আমাকে যাহা দিয়েছো আমি তো তাহাই তোমাকে দেব। ভগবান আমাকে যেমনভাবে এই কটু কথার মধ্য দিয়ে যাহা প্রচার করাচ্ছে তাই করছি, মিষ্ট কথা আমি বলতে পারবো না, তথাপি ওই লীলার ছলে এটুকু বললাম রাধে রাধে। তো এইবার মনুষ্য জাতি, আমি যার কথাটা পূর্বে বলেছিলাম ওই কথাটা না বলেও ছাড়ব না। তারপরে আস্তে আস্তে ক্রমান্বয়ে দেখি গৌরহরি কি বলে। সে ব্যক্তিকে মহাভারতের গায়ে এত বড় সাধিকা নারীকে, নারী নরকের দ্বার, নারী স্বর্গের সিঁড়ি, নারী নরকের দ্বার, আবার এই নারী স্বর্গের সিঁড়ি, কিন্তু গোলক ধামের নয়, স্বর্গের সিঁড়ি। স্বর্গ আর গোলক কিন্তু এক নয়। মূর্খে স্বর্গের বাসনা করে, কিন্তু জ্ঞানীজন ভগবানের চরণ ছাড়া আর কিচ্ছু চায় না। রাধে। যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত তারা ভগবানের চরণ ছাড়া আর কিছু। তুমি একটু ফ্যানের এদিকে সরো। এতগুলো লোককে ক্যাপচার করতে হইলে শরীরে তো একটু গরম হয়, বুঝো তো, একটু বাতাস না দিলে কোথায় যায়। এতগুলো কণ্ঠ দাবিয়ে রাখতে হলে তো একটু পাওয়ারের দরকার। এই পাওয়ারে তো শরীর ঘামিয়ে যায়, মাঘ মাসেই ঘামায়, আর এখন তো গরমের দিন। তো এইবার ভালো করে বুঝে নিতে হবে কথাটা কি বলছি। নারী নরকের দ্বারা, নারী স্বর্গের সিঁড়ি। যে ঘরের রমণী ভালো হয় না, যে গ্রামের নারীরা ভালো হয় না, ওই গ্রামে কোনোদিন কোনো ভালো কৃষ্ণ ভক্ত সন্তান হয় না। যে গ্রামের নারী সংযত নয়, যে সংসারের নারী সংযত নয়, যে সংসারের নারী হিসাবী নয়, যে সংসারের নারী সাধিকা নয়, ওই সংসার নরক তুল্য। এজন্যই সাধক বলছে কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষই তো সুর আর অসুর।
অসুর দেখতে তিতা যুগের বই পড়া লাগে না? দাপর যুগের বই পড়া লাগে? হ্যাঁ, অসুরে দেশে নাই? আছে না? আপনি বলুন তো। এই যে সামনে শ্রাবণ মাস, এই গ্রামের প্রধান ব্যবসা যেটা করব এইবার সর্বনাশ। বলেন তো কেন? এই অসুর যদি দেখতে যাও, যে জায়গা বলির পূজা হয় ওই জায়গা যেয়ে দেখবা অসুর কারে কয়। যদি বলেন কেন? যেখানে পশু হত্যা হয়, যে কটাই উৎসর্গ করে, যেটাই কুবায়, যে কটাই দেখে, সব কটাই অসুরের দল। অর্থাৎ বলি দর্শন মানে কি? ওখানে যে একজনকে হত্যা করা, অসুরের কর্ম কি? অন্যায়ভাবে হত্যা করা। এই অসুরের কর্ম কি? সত্য কথা বলবেন। কি ব্যাপার? কেন সাউন্ড কমিয়ে গেল? কে সাউন্ড কমলো কেন? ওই দলের লোক নাকি? হ্যাঁ, আছে মনে হয় এই জায়গাও। এই গন্ধ পাচ্ছি, গন্ধ আমার নাকি চলে আইছে এইবার। তো এইবার শুনুন, অন্যায়ভাবে যদি জুলুম করে কাউকে হত্যা করা হয়, এটা অসুরত্ব প্রবৃত্ত। তো এই অসুর দেখতে যদি চাও, তো বলির পুজো বেশি বেশি করে মানুষই করবা, তাই নিজেও অসুর হবা, আবার যেটাতে কাজ করাবা ওটাও অসুর হবে। এই অসুরের কারখানা হয়ে যাবে। ওদের হাতের জলও খাওয়া। যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, যারা বলির পূজা দর্শন করলে তাদের প্রাচিত্য করা উচিত। যারা শুদ্ধ কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, বলি তো মানুষই করবেনই না, তাহা দর্শন করাও পাপ। এবং বলির পূজার চাঁদা পর্যন্ত দেওয়া যাবে না। কৃষ্ণ ভজন যারা করতে চান, যারা আত্মার মুক্তি দিতে চান, নিজের স্বরূপ জানতে চান, নিজে ভগবান ধামে যেতে চান, তাহলে তাদের বলি সম্পূর্ণভাবে অবৈধ। এটা আমার মহাপ্রভুর নির্দেশ। আর যে মহাপ্রভুকে মানে না, আমিও তাকে মানি না। যে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আমার মহাপ্রভুকে মানে না, আমি কুকুরকে মানি। একটা কুকুরকে প্রণাম করব, গাধাকে প্রণাম করব। যে আমার মহাপ্রভুকে মানে না, আমি তাকে প্রণাম করি না। যে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আমার মহাপ্রভুকে মানবে না। কষ্ট পাচ্ছেন? পাইলে কিছু আসে যায় না। এখন আর ওই কে কষ্ট পাইল ওইটা দেখার সময় নাই, ওটা দেখবো পরে। কিন্তু আগে সত্যকে উদ্ঘাটন করে ছাড়তে হবে। সত্যকে বিশ্বজগতে প্রকাশ করে দিতেই হবে। আর সত্যকে যারা আটকে রাখতে চায়, তারা কোনোদিনও সনাতনী হতে পারে না। আর সত্যই একমাত্র সনাতনের শক্তি। সনাতন ধর্মের একটাই শক্তি, সেটা হচ্ছে সত্য। যিনি সত্যকে ধরে আছে, তিনি ভগবানের কোলে শুয়ে আছে। রাধে রাধে। এজন্য সাবধান সমস্ত নরনারী, একটু বিবেচনা করুন। তাই সেই মহিষী নারীকে, এই নারী যার সন্তান গর্ভে বসে ভগবানকে দর্শন করেছে, তখন কিন্তু কৃষ্ণ ছিল। কে গো সে নারী? সে নারী আর কেহ নয়, পাণ্ডুকুলোদ্ভব, পাণ্ডুকুলের বউ, অর্জুনের পুত্র বধূ। হ্যাঁ, অভিমন্যুর স্ত্রী মা উত্তরা দেবী। রাধে রাধে। এই উত্তরা দেবী এত বড় মহায়সী, গর্ভের সন্তানটাকে ভগবানের চরণে উৎসর্গ করে দিয়েছিলেন। কোন দিন? যেদিন অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন। এই ব্রহ্মাস্ত্র দর্শন করেই উত্তরা দেবী জানতে পেরেছিলেন, প্রতিটা নারী পারে একটা নারী শক্তি যদি জাগরণ করে, নারী শক্তি যদি, এই নারী শক্তি যদি পুরুষের দেহে জাগ্রত হয়, সেই পুরুষ হয় মহাপুরুষ। নারীর কথা বাদ দিলাম, এই নারী শক্তি যদি কোনো পুরুষের দেহে জাগ্রত হয়, সেই পুরুষ হয় কি হয়? কি করে? কুলকুণ্ডলিনী শক্তি নারী যে 3.5 প্যাঁচ দিয়ে নির্মদারে আছে, ওই শক্তিকে যে উদ্ধরতা করে, সে মহাপুরুষের ঘরে। তাহলে সেই নারীর কত পাওয়ার আছে, আছে কি না বাবা? সারা জীবন মায়েদের গাইলে এসে, আজকে আর একটা বকাঝকা দেব না। কিন্তু
ভালো জাতের কচু হইলে অল্প জালেই সেজে, আর ভালো মানুষের মাইয়েরা হইলে অল্প কথাই বসে। না, আমার মারা খুব ভালো, কিন্তু যেগুলো একটু ওই যে গোড়ায় দোষ আছে, মানে আমার মারা ভালো, ওগো মাইগো দোষ আছে, সেইগুলো একটু এলোমেলো হবে। মস্তকটা কাপড় কেন দেবে তাই এবার বলে দিতে হবে? তাই সবাই জানে না। যেদিন হইতে নারীকে আমাদের সনাতন রীতিনীতিতে স্বামী বাম হাত দিয়ে মস্তকে কাপড়টা টেনে দিতে হয়, বিবাহর দিন দিতে হয় কি না? যারা বিয়ে করে নাই তারা বোঝো নাই, ওই না বিয়ে করার দল আবার মাথা চুল দেয় ওকে, যে কয়টা বিয়ে করছে তারা না আবার গোপনে টোপনে করিয়ে আইছো। তাই যেগুলো করছো তারা বলতে হবে কি, মা দেয় না, নিয়ম আছে। এখন নাই, এখন তো পালাই যেয়ে বিয়ে করি, মাথায় কাপড় দেবো কোন জায়গায়? এখন আগে ঘোড়া দলিল হইতো আর জমি দলিল হইতো, আজকাল বউ দলিল হয়। আগে ঘোড়া দলিল হইতো, আগে কি ঘোড়ার দলিল হতো না বাবা? আর এখন বউ দলিল হয়, মানে রেজিস্ট্রারি হয়। ও রে আল্লাদের নুনু, কিছু বললাম না, বলবা নে, দাঁড়াও বসে থাকো, ছাড়িয়ে যাব না নে। তো এইবার দেখুন, নারী শক্তি জাগরণ হলে পরে, আরে আসতে, এই নারীকে স্বামী মস্তকে শাড়িটা দিয়ে ঘোমটা দিয়ে দিয়েছিল না? আমাদের নীতিশাস্ত্রে বললেন, যদি এই নারী স্বামী প্রাকৃতিক জগতের স্বামী যখন মস্তকে কাপড় তুলে দেওয়ার পরে ওই মস্তকখানা যদি পরপুরুষকে দর্শন করায়, মৃত্যুর পরে নরক যন্ত্রণা, কুম্ভপাক নরকে গিয়ে 80 মণ ওজনের একটা শকুন হয়ে ওই মাথার ঘিলু ঠুকরিয়ে ঠুকরিয়ে খাবে। এইবার মাথায় কাপড় দিবার কি না দেবা তোমাগো ব্যাপার। 2, মস্তকখানা ঢেকে রাখলে পরে আপনারও নিজের মস্তকখানা শীতল থাকবে এবং তাতে ক্রোধ কম হবে। মস্তকে কাপড় শুধু মায়েদের নয়, পুরুষেরও দেওয়ার নিয়ম আছে, তবে জায়গা বিশেষ। কোনখানে পুরুষ যখন আহ্নিক করবে তখন মস্তক ঢেকে আহ্নিক করতে হবে, নাকি? কি এটা নিয়ম কি না? তবে অনেকের গুরু পরম্পরায় নেই, অনেকের গুরু পরম্পরায় দেখি স্নান করে ঘাটে বসে এরকম বিড়বিড় করে লুঙ্গি পরে, ওরে মন্ত্র জপ রে, ওগো মন্ত্রে যে কি জোর রে বাবা। ওই যে চৈতিয়া গুরুর মৈতিয়া শিষ্য, কারণ ওরা শিখাই দিয়েছে ঘাটে বসে বিড়বিড় করবি, ও কি বলে তা কিছু বুঝলাম না। অর্থাৎ শাস্ত্রে লেখছে আসনে বসে মনকে স্থির করার জন্য। গীতা পড়েনি ওই গুরু, মনে হয় কোনোদিন গীতে শুয়ে দেখেনি, শ্রীমদ্ ভগবদ্ গীতা। গীতায় অর্জুন জিজ্ঞাসা করলেন, হ্যাঁ ভগবান, আমার এই বাতাসের চতুর্থগামী মন, এই মনকে অসাধ্য সাধন করতে হলে মন যদি স্থির না হয়, চঞ্চল মনে নাহি হয় কৃষ্ণেরই ভজন। চঞ্চল মনে কখনো কৃষ্ণের ভজন হয় না। এই চঞ্চল মনকে কন্ট্রোল করতে হলে কি প্রয়োজন? তখন ভগবান বললেন, হে অর্জুন, কি বলছি, তুমি যোগ অভ্যাস করো। বলছে না? হ্যাঁ, যোগ অভ্যাসের কথা বলা আছে কি না গীতা পাঠে? যারা এখন তো গীতার অনেক প্রচলনা হয়েছে, গীতা স্কুল চলছে না? গীতা স্কুল চলছে, গীতা পড়া চলছে, গীতা বোঝা লোক চলছে না। গীতা বুঝা আলাদা আর পড়া আলাদা। গীতা যদি বুঝাতে চাও তাহলে ধরো শুদ্ধ সাধুর পাও, শুদ্ধ সাধুর কৃপা নিয়ে সদ্গুরু আশ্রিত হয়ে গীতা তত্ত্ব বুঝিতে হবে। তবে গীতা পড়া ভালো, প্রতিটা ঘরে ঘরে গীতা পাঠের একান্ত প্রয়োজন আছে। বোঝো বা না বোঝো, আগে গীতা পড়ো, পড়ায়ও কিছু লাভ হবে কি না? হ্যাঁ, বিষ জেনেই খাও আর না জেনেই খাও, বিষের ক্রিয়া শক্তি হবে না। তাই শ্রীমদ্ ভগবদ্ গীতা এটা কি জানেন, কারো কাছে অমৃত কারো কাছে বিষ। পণ্ডিতজন বললেন যে যেমন ব্যক্তি তারে বুঝিয়ে শুনে দিস। এই হরিনাম কারো কাছে অমৃত আর কারো কাছে কি
বিষ। বিষ দুই প্রকারের কাজে লাগে। কেমন কাজে লাগে? বিষ ভালো কাজেও লাগে, খারাপ কাজেও লাগে। ভালো কাজে কখন লাগে? ফসলে যখন পোকা ধরে তখন এই বিষ কিন্তু ওই স্প্রে করে। স্প্রে করলে পরে ওই ফসলের পোকা যায় মরে। তখন হাসিতে হাসিতে কৃষক যখন ওই ভূমিতে যায়, সোনার ফসল কেটে এনে কৃষক তার গোলা ভরে রাখা হয়। তদ্রূপ এই হরিনাম হয় বিষ। কার কাছে? অভক্তের কাছে। যার মন চঞ্চল, ইন্দ্রিয় চঞ্চল, তার বেশি বেশি হরিনাম করতে হবে। হরিনাম হচ্ছে স্প্রে। এই হরিনাম করে স্প্রে বিষ লাগাতে হবে। ওই হরিনাম করতে করতে ইন্দ্রিয়র জ্বালা যাবে দূরে, মন তখন শান্ত হবে। হরে কৃষ্ণ হরি বলে ভক্তি আসবে হৃদয়ে চলে। হরি বল হরি বল। এইবার বলছেন হরিনাম অমৃত, আবার হরিনামই ভক্তের কাছে হরিনাম অমৃত, অভক্তের কাছে বিষ। ও শুনতে চাইবে না, তবু জোর করে দিতে হবে। ও করতে চাইবে না, তথাপি জোর করে করাতে হবে। হরিনাম ও ভালো লাগবে না, তথাপি ওরে শোনাতে হবে। পাত্র অপাত্র বিচার নাই, কাল অকাল নেই, সময় অসময় নেই। হরিনাম যত্র তত্র প্রচার করে যেতে হবে। হরিনাম সবাইকে শোনাতে হবে। হরিনামের বন্যা বইয়ে দিতে হবে। জোর করে হলেও হরিনাম নগরে নগরে সংকীর্তনে মঙ্গলধ্বনি তুলে ধরতে হবে। কষ্ট লাগছে? আলোচনা করবো না বন্ধ করে দেব? হ্যাঁ, বন্ধ করে দেব? বুঝছেন? সময় কিন্তু কোন দিক দিয়ে চলে যাচ্ছে আমি বুঝি না। তাহলে হরিনাম অমৃত, আবার হরিনাম কি বিষ? তো জ্ঞানীজন বললেন যে যেমন ব্যক্তি তারে বুঝিয়ে শুনে দিস, পাত্র বিশেষত হরিনাম দান করিতে হইবে। এজন্য এই মহর্ষি নারী আর এই মনকে সাধন করতে হলে গীতায় বললেন, হে অর্জুন, তুমি যোগ্য অভ্যাস করো। যোগে কি হয়? যোগে জাগে। কি জাগে বলবো না? থাক, আর একদিন বলবা না। এই জল কই? হ্যাঁ, আর একদিন বলবা না, আজকে আর বলবো না। বলবো, বলতেই হবে। তাই ভাবছেন নাকি আমি না বলে যাবো? দেখলাম আপনাদের লোভ আছে কেমন। না বলে যাওয়া লোক কি আমি?